চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন থেকে তার দেহ উদ্ধার করা হয়। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন ও TV9 বাংলা এ তথ্য নিশ্চিত করলেও বাংলাদেশের দায়িত্বশীল কেউ এখনো নিশ্চিত করেননি। তবে ৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে আনারের দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাংলাদেশি ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে আরো যেসব তথ্য আছে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাচ্ছে না। কে এই কাজ করেছে, কারা কারা জড়িত আছে সব বলা হবে। দেহ এখনো আমাদের হাতে আসেনি। যতটুকু খবর পাওয়া যাচ্ছে সে অনুযায়ী তদন্ত করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিদ্যুৎ বিভাগ প্রতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করছে। যে ৩ জন আটক হয়েছেন তারা এখন কোথায় আছেন জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, তারা বর্তমানে আমাদের হেফাজতে আছেন। তাদের পরিচয় এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর সব বলা যাবে। যারা এই ঘটনার জড়িত তাদের কি কি উদ্দেশ্য ছিল সব প্রকাশ্যে আসবে। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, কলকাতার পুলিশের সঙ্গে কাজ করছি, মিশনকে অবহিত করা হয়নি। ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। সোনা চোরাচালানের মোটিভ নিয়েও কাজ চলছে। জানা গেছে, কলকাতা চিকিৎসা করাতে গিয়ে এমপি আনোয়ার কোনো হোটেলে উঠেননি। তিনি বরানগড় থানা এলাকার মন্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাসের বাড়িতেই উঠেন। গেদে সীমান্ত হয়ে গত 12ই মে সন্ধ্যা 7টা নাগাদ এই বাড়িতে পৌঁছান তিনি। পরের দিন চিকিৎসকের কাছে যাবেন বলে বেরিয়ে যান ওই বাড়ি থেকে। শেষবার বরানগড় বিধান পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে তাকে গাড়িতে উঠতেও দেখা গেছে। তবে নিউ টাউন সঞ্জীবা গার্ডেনে কবে বা কিভাবে এলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।